মাথার ঘাম পায়ে ফেলে যে বাবা সন্তানকে উচ্চশিক্ষার আলো স্পর্শ করালেন, সে বাবাকে সমাবর্তনের গাউন পরিয়ে দিচ্ছেন গ্র্যাজুয়েট সন্তান। বাবার চোখে মুখেও যে ছিল উচ্ছ্বাসের ছাপ। মমতাময়ী মা কত রাত নির্ঘুম কাটিয়েছেন ছেলের চিন্তায়। ঠিকমতো খাবার খেলো কিনা প্রতিনিয়ত নিয়েছেন খোঁজ। সে মা আজ গর্বিত সন্তানের সমাবর্তনে এসে। ছেলের গাউন গায়ে জড়িয়ে সুখ অনুভব করছেন এ মা। এ চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের। দিনটি ঘিরে আনন্দের কমতি নেই। যেদিকেই চোখ যায় উল্লাস আর আনন্দে মাতোয়ারার দৃশ্যই দেখা যায়। অনেকে দীর্ঘ এক যুগ পর পা রেখেছেন ক্যাম্পাসে। চিরচেনা প্রকৃতি আর পরিবেশে যেন ফিরে গেল পুরনো সেই স্মৃতিতে। সমাবর্তন ঘিরে সাজ সাজ রব, কত রং আর কত ঢঙে মুখর চারপাশ। যেন আজকের এই দিনে হারিয়ে যেতে নেই মানা। দলবদ্ধ হয়ে অনেকে চারকোনা গ্রাজুয়েট ক্যাপ উড়াচ্ছেন নীল আকাশে। পছন্দের মুহূর্তটি কেউ কেউ করছেন ফ্রেমবন্দি। সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। প্রায় 3 দশক পর ক্যাম্পাসে এসে মুগ্ধ নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। সমাবর্তনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শিক্ষার্থীদের শোনালেন জীবনের গল্পগাথা আর বড় হবার মূল মন্ত্র। যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য চালু রাখে,